আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমরা বাংলাদেশের মানুষ বর্তমান ইরানের সাথে আমেরিকা বা ইসরায়েল যে যুদ্ধ করছে, সেই যুদ্ধে আমরা মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশের 1 থেকে 100 মানুষ বা সমস্ত মানুষই ইরানের পক্ষ অবলম্বন করেছে, ইরানের জন্য মহান স্রষ্টার কাছে এই রমজান মাসে দোয়া করছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, মুসলিম হত্যাকারী পাকিস্তান রাষ্ট্র জাতিসংঘ একটি নিন্দা প্রস্তাব ইরানের বিপক্ষে উপস্থাপন করেছে। সেই নিন্দা প্রস্তাবে এই মুসলিম ঘাতক পাকিস্তান, মুসলিম হত্যাকারী পাকিস্তান রাষ্ট্রটি জাতিসংঘে আমেরিকার পক্ষ অবলম্বন করে ইরানের বিপক্ষে ভোট দিয়েছেন এবং বাহরাইন নামে আরেকটি রাষ্ট্র ইরানের বিপক্ষে এই নিন্দা প্রস্তাবে ভোট দিয়েছেন। আমরা বাংলাদেশের মুসলমানরা পশ্চিম পাকিস্তানিদের কাছ থেকে যুদ্ধ করে স্বাধীন হয়েছি, কিন্তু স্বাধীনতার এত বছর পরেও আমাদের মুসলিম ভ্রাতৃত্বের বন্ধনের কারণে আমরা অনেক ক্ষেত্রেই পাকিস্তানকে সমর্থন করে থাকি। কিন্তু ইতিহাস থেকে আমরা অবশ্যই দেখেছি এবং আমরা জানতে পেরেছি এই পাকিস্তান আমাদের দেশের কোটি কোটি মানুষ, মুসলমান মানুষকে হত্যা করেছে। লক্ষ লক্ষ, কোটি কোটি নয়, দুঃখিত, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। এই পাকিস্তান শুধু আমাদেরকে না, এই পাকিস্তান নিয়ে বসেই, এই পাকিস্তানে ঘাঁটি গেড়ে আমেরিকানরা আফগানিস্তানে হামলা করে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে। আজ এই পাকিস্তান আবার সারা পৃথিবীর মুসলমানরা যখন ইরানের পক্ষে সমস্ত মতবাদকে পায়ের তলায় মিশিয়ে দিয়ে ইরানের পক্ষে বা ইরানের জন্য দোয়া করছে, ঠিক তখনই এই মুসলিম হত্যাকারী পাকিস্তান রাষ্ট্রটি আবারও ইরানের বিপক্ষে অবস্থান নিয়ে জাতিসংঘে ইরানের বিপক্ষে ভোট দিয়েছে। তাই আমাদের বাংলাদেশের মানুষদেরকে জানতে হবে যে আসলে পাকিস্তান কোনো মুসলমান রাষ্ট্রের বন্ধু না। পাকিস্তান হলো ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টানদের বন্ধু। সকলে ভালো থাকবেন, ইরানের জন্য দোয়া করবেন, ইরান এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।